মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাড় দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোর জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, একটু কবরের পুঁজি করু। দুনিয়া দুনিয়া করে লাভ হবে না। তোমার আব্বা দুনিয়া দুনিয়া করে চলে গেল, দাদা দুনিয়া দুনিয়া করে চলে গেল, মা দুনিয়া দুনিয়া করে চলে গেল, আমি আপনি দুনিয়া দুনিয়া করে চলে যাব। ওই দিন পাশে কাউকে পাবেন না। আজকের দুনিয়ার জমিনে আল্লাহকে রাজি করে, নবীকে রাজি করে দুফোঁটা চোখের পানি যদি রাখতে পারেন, ওইটা আপনার জীবনের সাথী, ওইটা আপনার জীবনের মূল্য। পৃথিবীর জমিনে যারা আল্লাহকে চিনেছে, নবীকে যারা চিনেছে, তারা কবরে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। আল্লাহ পাক তাদের বড় নিয়ামত দিয়ে, রহমতের চাদর দিয়ে আল্লাহ পাক তাদের ঘুম দিয়ে রেখেছে। আর জান্নাতের খানা তাদের কবরে পাঠাচ্ছে। একটু জোরে বলুন। সে জীবন তো তৈরি করতে হবে, সে জীবন তো গড়তে হবে, তাহলে তো আপনি পাবেন। জি, আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, একটু ফিরে আসুন, একটু ফিরে আসুন। আল্লাহ পাক দেখে বলছে, বান্দা, আমি তোর কি সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছি, একবার দেখেছিস? এই আমি আল্লাহ যে তোর দুটো চোখ দিয়েছি, আমার পৃথিবীটা দেখছিস, চোখের শকর আদায় করেছিস? বান্দা, আমি তোর দুটো কান দিয়েছি, আজকের শুনিস, কানের শুকরি আদায় করেছো? জি, আল্লাহু আকবার। আল্লাহ পাক যে গাল দিয়েছে, এই যে দুটো ঠোঁট দিয়েছে বাবা, দুটো ঠোঁট, কত নিয়ামতের আল্লাহ। জি, আজকে যদি আমাদের ঠোঁট দুটো না থাকতো, আমরা কথা বলতে পারতাম, হ্যাঁ, কিছু খেতে পারতাম, আমাদের বেরিয়ে যেত। শুধু তাই না, দুটো ঠোঁট যদি না থাকতো, কেউ বিয়ে করতো? জি, আল্লাহ বলছে, বান্দা, তোর এত কিছু করে দিলাম, তুই আমারে ভুলে গেলি, আমার নামটা মুছে দিলি। কে 5 কিলো চাল দিয়েছে, তার নামটা বারবার করছিস। আমি আল্লাহ তোর এত কিছু দিলাম, আমার নাম করলি নে, আমার নাম বললি নে। আল্লাহ পাক দেখে বলে, বান্দা, আমি তোর এমন আল্লাহ, কোরআন পাক আল্লাহ বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার কথা না, কোরআনের কথা। বান্দা, তোর আমার আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে স্মরণ কর, আল্লাহ বলে জিকির কর। রাতে দিনে আমার দিকে তাকা, রাত বালিশে মাথা দিয়ে তাকা। আমি যেহেতু শরীরটা সুন্দর করে দিয়েছি, একটা বোবা মানুষ দিকে তাকিয়ে দেখ, কথা বলতে পারে না, কলিজা ফেটে যায়। একটা অন্ধ মানুষের দিকে তাকিয়ে দেখ, বাবা দুটো চোখ নেই, হাতড়া হাতড়ে চলে। বান্দা, অনেকেরই কান আছে, শুনতে পায় না, আমি তোর কান দিতে শোনার জন্যে। কিন্তু আজকে তুই একবার চিন্তা করলি না, সবে বরাত চলে গেল, একবার কোরআনের আওয়াজ তুই শুনলি না, কোরআন তুই জানলি না, একবার কোরআনটা তুই দেখলি না। বান্দা, তুই চিন্তা করলি না, কত বড় রাত আজকে তোর কাছে এসেছে, যেটা লাইলাতুল বরাত বলা হয়, ভাগ্য রজনী। ও বান্দা রে, আল্লাহর কোরআনটালি তুই যদি বুকে রাখতে পারতিস, একবার চোখ দিয়ে দেখতে পারতিস, আমি তোর জীবনের গুনাহগুলো আমি আল্লাহ তোর মাফ করে দিতাম। আমরাও সব কিছু করিনি বাবা,
আমরা সব লক্ষ্য করিনি। জি, শবে বরাত কখন চলে গেল আমরা খোঁজ রাখিনি। মুসলমান মুসলমান আমার বাপজি যারা আছে জিজ্ঞেস করে দেখুন, এখান থেকে 40 বছর আগের কথা বলছি। শবে বরাতের চাঁদ উঠলে গ্রামে একটা কি আনন্দ বাবা, কি খুশি, কি আনন্দ। শবে বরাত হবে, আল্লাহু আকবার। বাড়ি বাড়ির চন্ড হেডে আমার মা চাচিরা চাল কোটায় ব্যস্ত। জি, রুটি হবে, হালুয়া হবে, জি, এর ওর বাড়ি দেবে। কি একটা খুশি বাবা, কি একটা আনন্দ। আপা তো দেখেছেন বাবা, হ্যাঁ, এখন ওসব উঠে গেছে বাবা, এখন আর ওসব হয় না। জি, ওসব উঠে গেছে। আর যদিও রুটি হচ্ছে গোস্ত, গোস্ত। আবার সে খিরির বদলে বাবা এখন হয়েছে কি বলো দি, আল্লাহু আকবার, ওই আপনার না, ওই খিরির বদলে এখন আবার দিচ্ছে ওই বুট ফুট দিয়ে কি বলে ওরে, ঘুগনি। জি, শুধু খা, আল্লাহু আকবার। কিন্তু আগের দিনটা ছিল আলাদা। আমার মা চাচিরা হালুয়া রুটি করে বাড়ির পাশে খোঁজ নিত, অবু বু অবু এইলে করিস একটু তুই খা। আবার ও বলতে অবু তুই একটু লে যা। কি খুশি বাবা। এখন তো যায় যায় মিলনি বাবা, কে কাজ দেবে? আদায় কাঁচকলা, এও দেয় না ও দেয় না, তাকাবে না। কি দিন এসেছে দেখেছেন বাবা, টাকা হয়েছে, বাড়ি হয়েছে, সব হয়েছে, কিন্তু মনটা হয়েছে সংকীর্ণ। সে মন নেই। আগের দিনটা আলাদা ছিল, গরিবী ডেকে খাওয়াতো। আর তুই গরিব, খাওয়া হয়নি, আমার কাছে খেয়ে যা। আর এখন আল্লাহ, অনেক টাকা আছে, অনেক কিছু আছে, যদি কেউ আসে কি করে, হয়তো চাবেনি, হয়তো চাবে কুনি, দেয় না। আল্লাহ বলে বান্দা আমি তোর এত কিছু দিলাম, তুই আমার নামটা ভুলে গেলি কেন? আল্লাহ বলে ডাকবি, আল্লাহ বলে স্মরণ করবি। রাতের বেলা ডাকলে পাবি, দিনের বেলা ডাকলে পাবি, সন্ধ্যা বেলা ডাকলে পাবি। যখন ডাকবি তখন আমার পেয়ে যাবি। আমি তোর এমন আল্লাহ, আমি তো ঘুমাই না, আমি তো ঘুমাই না। আল্লাহ কোরআনে বলে দিয়েছে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা গো, তোর ঘাড়ের নিচে যে শির আছে ওর নিচে আমি আল্লাহ আছি। তুই একটা বার তাকিয়ে দেখ, একটা বার দেখ, তুই আমাকে পেয়ে যাবি। ও ভাইরা রে, পৃথিবীর জমিনে যারা আল্লাহ বলে ডেকেছে, আল্লাহকে পেয়ে গেছে, আল্লাহর মহব্বত যারা করেছে, আল্লাহ তার ভালাই রেখেছে। কিন্তু আমরা মুসলমান এমন একটা সংকীর্ণ দিন এসেছি বাবা, আজকের বিপদ লেগে আছে বাবা। আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকের জবাব দেয় না। কেন কেন আমরা মৃত্যু হয়েছি, আমরা বেঈমান হয়ে গেছি বাবা, এই জন্য আল্লাহ ডাকের সাড়া দেয় না। তাই বলি ভাই রে, সবই বারাত চলে গেল, যেটা একবার কাঁদতে পারতে, চোখের পানি ফেলতে পারতে। আল্লাহ কোরআনে কি বলে দিয়েছে, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। বান্দা একবার খালি দিলে তওবা করে দু ফোঁটা চোখের পানি যদি ফেলতি, আমি আল্লাহ তোর পাশে দাঁড়িয়ে যেতাম। আজকে রে আমাদের সময় পাইনি বাবা, সময় পাইনি। হ্যাঁ, জল করে জমি অকশন হচ্ছে, জি, 20,000 টাকা বিঘে, এবার হচ্ছে 12,000। চাচা হইলে পাগল, আমি লো, আমি লো। চাচা সবে বড়া বলতে বাদ দাও, দিলে পরে হবে, আগে খেয়ে বাঁচি। কি হবে বাবা, কি হবে? একবার চিন্তা তো করলে না, একবার চিন্তা করলে না? এটা কবরবাসী সভা। আজকে যারা মরে গেছে ওরাই বুঝতে পারছে, শুধু কাঁদতেছে কবরে। আমার একবার তুলে দাও, মিলাদে বসবো, আমার একবার তুলে দাও, মসজিদে বসবো। আর আসবে বাবা? কথা বলেন না কেন? ওরা আর আসবে? ওরা আর আসবে না, স্বাদ মিটে গেছে বাবা। আল্লাহ বলছে বান্দা আমি তো 70 বছর সময় দিয়েছিলাম, কি করলি বল, কি করলি বল? একটা ছেলে পরীক্ষা দেয়, এই পরীক্ষা দেয়, 3 ঘন্টার পরীক্ষা, একটু অর্ধেক সময় না, 3 ঘন্টার পরীক্ষা। তাও যে বই আপনি পড়েছেন 1 বছর, ওই বই থেকে আপনাকে প্রশ্ন দিয়েছে। হ্যাঁ, আপনি 7-এ পড়েছেন, আপাতত 8 ক্লাসের প্রশ্ন তো দেয়নি, 7 ক্লাস থেকে আপনার 7-এর বইতে প্রশ্ন দিয়েছে। 3 ঘন্টার পরীক্ষা।
মাথা ব্রেন ঠিক করে লিখতে হবে। খাতা জমা দিলেন, রেজাল্ট আউট হলো, আপনি সেকেন্ড ডিভিশন। কি খুশি, আমি সেকেন্ড ডিভিশন। জি, আল্লাহু আকবার। আর আপনি যদি ঠিক মতো না লেখেন, খাতা জমা দিয়েছেন শুধু গোল্লা, ক ডিভিশন হবে? জি, আল্লাহর দুনিয়ায় চালাকি করতে যাবেন না। সব চুল চেরা হিসেব কিন্তু আপনাকে দিতে হবে। সেদিন আপনার পাশে কেউ নেই, পাবেন না। আল্লাহ বলে, বান্দা আমি তোর এমন আল্লাহ, 1 বছর গুনাহ করেছিস, 1 বছর পাপ করেছিস, 1 বছর অন্যায় করেছিস, দুনিয়ার দিকে তাকালে আজকে লক্ষ্য করে দেখ, যদি একবার খালিজ দিলে তওবা করতে পারতিস, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিজ দিলে তওবা করে একবার কাঁদতে যদি পারতিস, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিতাম। কিন্তু আজকে আমরা চাইতে পারিনি, আজকে বলতে পারিনি, আজকে আমরা কিছু করতে পারিনি। আপনাদের কাছে একটুখানি বুঝে দেই বাবা, আপনার হাবিব আজমি তিনি একজন মস্ত বড় সুদ করেছিল। আল্লাহ পাক তাকে ওলি বানিয়েছে, আল্লাহ পাক তাকে বড় দরজা দিয়েছে। হাবিব আজমি উনি কি করলেন, একদিন সুদের পয়সা আদায় করতে যাচ্ছেন, যেতে 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 পথ দিয়ে যখন যাচ্ছে, কিছু লোক ডেকে বলছে, ওই সেই বেঈমান যাচ্ছে, ওই সে সুদ করে যাচ্ছে। বাবা ওনার কানে কথাটা গেল, যাবার পরে উনি ওই বাড়িতে গেলেন, যাবার পরে বাড়িতে যাবার পরে এইবার সুদের পয়সা চাইতে লাগলেন। ওই লোকটা ডেকে বলছে, ভাই 3 দিন উনুন জ্বলে না, একটা ছাগলের মাথা কিনে এনেছি, আমি বড় গরিব দিন দুঃখী, আমার কিছু করার নেই, আমি আপনাকে কিছু দিতে পারবো, পরে দেব। না 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 না, ওই মাথাটা আমার দাও। মাথাটা দিয়ে দিল। মাথাটা নিয়ে বাড়ি এসে বলছে, বিবি গো সুন্দর করে রান্না করো, আমি গোসল করে এসে খাবো। বিবি চড়িয়ে দিল রান্না বান্না করতে। উনি গোসল করে এসে দেখে বিবির মাথায় হাত। এবার স্বামী ডেকে বলছে, ও বিবি বলো বলো, এখন কি গোস রান্না করনি? না না গোস রান্না করিনি। কেন রান্না করিনি? বলে, স্বামী গো একটাবার তাকিয়ে দেখুন, আমি যত জাল দেই টাটকা তাজা রক্ত উতলে উঠছে, ব্যাপারটাকে আমি তো বুঝলাম না, আমি তো জানলাম না। চিন্তা করছে, ভাবছে। এইবারে ডেকে ডেকে বলছে, ঠিক আছে আর কোনো চিন্তা নেই। এইবার উনি দৌড়ে দৌড়ে হাসান বাসরি হুজুরের কাছে গেলেন। হুজুর আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, আমি অন্যায় করিচার করব না, গরিব দিনদুকির গালতে কেড়ে এনেছি, 3 দিন তাদের খাওয়ানো, তাদের একটা মাল আমি কেড়ে এনেছি। আজকে আমার বিবি রান্না করছিল, টাটকা রক্ত উতলে উঠছে, আমি ব্যাপার তো বুঝলাম না। আল্লাহর ওলি কি করলেন, খালেজ দিলে তওবা পড়িয়ে মানুষের মতো মানুষ তৈরি করে দিলেন। আল্লাহর ওলি এমন মানুষ তৈরি করে দিলেন। এইবার রাস্তা দিয়ে আসছে, বাচ্চারা খেলা করছে আর বলছে, এই পালা পালা পালা, আমাদের বোনের পায়ের ধুলো অলির গায়ে যেন না লাগে। উনি মুহূর্তের মধ্যে আল্লাহ ওনাকে অলি বানিয়ে দিয়েছে। ও ভাইরা রে, আল্লাহর ক্ষমতা অসীম বাবা, আল্লাহ সব কিছু করতে পারে, একমাত্র চাবার মতো চাইতে পারেন। আজকে আমরা মুসলমান চাইতে পারি না বলে, আজকে বলতে পারি না বলে নীরবে মার খাচ্ছি বাবা। আল্লাহ পাক ডেকে বলেন, বান্দা আমার 99টা নাম দয়ার সাগর, যদি আমার কাছে চাইতে পারতি ঠিক মতো, আমি আল্লাহ তোর পুরা করে দিতাম। আল্লাহ বলে, বান্দা আমি জানি তোর গরিবী সংসার, আমি জানি তোর কষ্টের সংসার, তবু তুই আমার আল্লাহ বলে ডাকবি, আমি আল্লাহ তোকে ফিরিয়ে দেব না, আমি আল্লাহ তাড়িয়ে দেব না, আমার দরবার থেকে তোর মিটিয়ে দেব না, বরং আমি দরদের কোলে তোর তুলে নিতে রাজি। একটা বার আমার কাছে চা, আমার কাছে বল, আমি তোর দিয়ে দেবো। সেই চানেওয়ালা মানুষটা কই বাবা? জি, আজকে সেই মানুষটা হারিয়ে গেছে। তাই আজকে আমরা কিন্তু বুঝতে পারছি না, ওয়াকাতের অন্যদিকে ঘুরছি বাবা, ঘুরে লাভ হবে না, একটু ফিরে আসুন। তাই যে কথা আমি আপনাদের কাছে আলোচনা করব, একটুখানি বলে দিয়ে যাচ্ছি বাবা, আপনি মনে রেখে দেবেন, একটু স্মরণ রাখবেন, আপনার লাভ হবে, লস হবে না। আব্বাজান ভাইজান, আমি আপনাদের কাছে একটুখানি বুঝিয়ে দিচ্ছি বাবা, আমার নবী রহমতের নবী
63টা বছর আমাদের মাঝে তিনি ছিলেন। কত রক্ত তিনি দিয়েছেন, বাবা দাঁত ভেঙে দিয়েছেন। আমার নবী কত পরিশ্রম করেছেন উম্মতি মুহাম্মাদির জন্য। শুধু তাই বা কেন, আপনারা জানেন না আমার নবীর জীবন ইতিহাস কানা পড়লে চোখের পানি হড়হড় করে গড়িয়ে আসে। আমার নবী ওহদের ময়দানে ডাক যেদিন দিয়েছিলেন, মদিনার কচি কচি বাচ্চারা বিশ্ব নবীর সঙ্গে জীবন দিতে যাবে, নবীর সঙ্গে জান দিতে যাবে। অবাক কাণ্ড বাবা, 6 বছর একটা ছেলে আমার নবীর কাছে চলে এসেছে। নবীজি গো, আমার নামটা একটু লিখেলাম, আমি আপনার সঙ্গে যুদ্ধের মাঠে যাব, আমি জীবন দিতে যাব। আমার দিনের নবী, রহমতের নবী ডেকে বলছি, বাবা ছেলে গো, তুমি 6 বছরের ছেলে, তুমি কি করবে? তুই বাড়ি যাও, চলে যাও, তোমার যাওয়া লাগবে না, তুমি ওখান থেকে কিছু করতে পারবে না। ছেলেটা ছুটে ছুটে বাড়ি গেল, মার গলা ধরে কেঁদে বলে, মা গো, আমার আব্বা দুনিয়ার জমিনে বেঁচে নেই, আমার আব্বা শহীদ হয়ে গেছে। আজ বিশ্ব নবীর কাছে গেলাম, আমার আব্বা যে পথে চলে গেছে, আমি শহীদ হতে রাজি, কিন্তু আমার নবী তো নিয়ে যাবে না। এই জন্য আপনার কাছে কাঁদছি মা, আমার নবীর কাছে একটু কেন আপনি সুপারিশ করে দি। ও ভাই, মা জননী জনম দুঃখিনী বাচ্চা কোলে করে আমার নবীর কাছে চলে এলেন। নবী গো, আমার বাচ্চাটা যুদ্ধে যাবে, আপনি মানা করছেন কেন? আপনি নিষেধ করছেন কেন? আপনি নিয়ে যাবেন না কেন? আজকে নবীজি বলছে, মা গো, এই বাচ্চাটা বাচ্চা ছেলে, এ আমার যুদ্ধে যে কি করবে, এক বলে কি কাজ করবে, এই জন্য একে আমি বাড়ি পাঠিয়ে দিচ্ছি। কিন্তু বাচ্চাটা মুখ খুলে বলছে, মা গো, আমি নবীর সামনে কি একটা কথা বলতে পারি? এবার মা জননী জনম দুঃখিনী ডেকে বলছে, বাবা তুই কি বলবি? হ্যাঁ মা, আমি একটা কথা বলবো। কি বলবি? ওই বাচ্চা ছেলে বলতে লাগলো, নবী গো, আমার মা যখন রান্না করে আমি দেখেছি ছোট ছোট কাঠগুলো আগে চুলোর মধ্যে দিয়ে আগুনটা জমকে লাই, আগুনটা উজ্জ্বল করে লাই। ওগো নবীজি রে, আমি ছোট্ট বাচ্চা বলে আপনি বাদ দেবেন না। কেমন ওই বলে যুদ্ধের ময়দানে আমি আগে জীবনটা দেব, আমি আগে জানটা দেব। দেবার পরে কি হবে? যুদ্ধের ময়দান জমে যাবে, নিশ্চয়ই ওই ময়দানে আমার রাসূল পাক জিতে যাবে। আমার নবী শোনার পরে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আছে। বাবা, তোমার এত বড় মনের তামান্না, তোমার এত বড় মনের ইরাদা, তোমার এত বড় মনের খায়েশ, আজকে তুমি আগে যে জীবন দেবে। আল্লাহর নবী বলতে না বলতে হযরত জিবরিল চলে এলেন, আমার নবীকে সালাম দিয়ে বলে, নবী গো, আপনি বাচ্চাটা ফেলে যাবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরিল আপনার কাছে কেন জানেন? আল্লাহ পাক নিজে বলেছেন, ওই বাচ্চার নবী বাদ না দেয়, ওই বাচ্চার নামটা আল্লাহ লিখে রেখেছে। যা নিয়ে যা। জি, একবার ভাবুন, একবার চিন্তা করুন, ছেলেটা যখন নবীর সঙ্গে যাবে, মা জননী জনম দুঃখিনী পেটে ধরা মা মুসকে মুসকে হাসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক ডেকে বলছে, মা আজকে তোমার স্বামী শহীদ হয়ে গেছে, আজ তোমার বাচ্চা যাচ্ছে শহীদ হতে, আর তুমি পেটে ধরা মা, তুমি হাসছো? তোমার মনে কোনো দুঃখ নেই? তোমার মনে কোনো ব্যথা নেই? জি। মা ডেকে বলছে, নবী গো, কিসের ব্যথা, কিসের জ্বালা, কিসের ব্যথা, কিসের দুঃখ? না না না, আমার স্বামী শহীদ হয়ে গেছে, কিয়ামতের ময়দানে আমি শহীদের বিবি হয়ে কিয়ামতে উঠবো। নবী গো, আজকের আমার একটা ছেলে যদি শহীদ হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হয়ে উঠতে পারবো। এই জন্য আমার বড় আনন্দ, আমার মনে বড় খুশি, আমার মনে বড় আজকের আনন্দ, ঈদের মতো খুশি হচ্ছে। আল্লাহ নবী বাচ্চাটাকে নিয়ে গেলেন যুদ্ধের ময়দানে, নিয়ে যাওয়ার পরে যুদ্ধ শুরু হয়ে গেল। ওই বাচ্চাটা নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। বেঈমান যখন তীর মারছে, ছেলেটা লাফি বাচ্চা ছেলে ওই তীরগুলো বুকে নিচ্ছে, বলে, নবী গো, আপনাকে মারবে, কিন্তু আপনার মারার আগে আমি জীবনটাকে দিয়ে দেব, আমি দুনিয়া থেকে চলে যাব। ও ভাইরা রে,
কত বড় নবীর প্রেমের পাগল, কত বড় নবীর প্রেমের দিওয়ানা। এইবার বাচ্চা ছেলে তিল্লিতে, আর যখন নিতে পারে না আমার নবীর সামনে পড়ে গেলেন, আমার নবীর সঙ্গে লুটকে পড়লেন। ওই বাচ্চা ছেলেটা হামাগুড়ি দিয়ে আমার নবীজির পা দুখানা জুড়ে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি সেই আপনার বাচ্চা ছেলে, আর তিল্লিতে পাচ্ছি না, একটু আমি দুনিয়া থেকে চলে যাব। তো একটা দাবি, আপনি যখন জান্নাতে যাবেন আমাকে নিয়ে একটু জান্নাতে যাবে। ভাবুন, সেই ওহদের ময়দানে আপনি যে দেখবেন ছোট ছোট বাচ্চাদের কবর দেওয়া আছে। জি, আল্লাহু আকবার। চোখের পানি আটকানো যায় না, চোখের পানি আপনার রাখা যায় না, এমনি গড়িয়ে পড়ে। তারা কি মনের মানুষ ছিল, জীবন দিতে রাজি। তার মাই বা কেমন ছিল, বাচ্চা শহীদ হয়ে যাবে, মার মনে ঈদের মতো আনন্দ। জোরে বলুন। আর আজকের মাহফিল হচ্ছে বাড়ি সব কুটুম খাওয়াচ্ছে সব। কেন? এই আজকের মাহফিল হবে সাবানের চাঁদ, আগে মিলাদ শুনি আয়, খোকা ভাই এসে একটু দোয়া করে আয়, আজ মরা মা বাপের কবর একটু ঠান্ডা করে আয়। কড়া মা বলেছে বাবা, কড়া মা বলেছে, বরঞ্চ গোশের ফদ্দ করে দিয়েছে। স্বামী বলতে কতটা আনবো, বউ বলতে 10 কিলো। ধরম কুটুম আসবে, কোন বাবা খেলে কুটুম আল্লাহ জানে, সে খাবে আজকে, ফদ্দ করে দিয়েছে 10 কিলো। স্বামী বলতে কেন 6 কিলো আনলে হবে না, তো তোমার মাথা শিব গেল। আল্লাহু আকবার। জি, একবার ভেবেছেন, চিন্তা করেছেন? আল্লাহু আকবার। আমাদের উপায় কি হবে বাবা, আমাদের উপায় কি হবে? আজকের আমি ছেলেরা এই দাওয়াত আমি লিখছিলাম না বাবা, এরা আমার কাছে এক দল গেছে, হুজুর আমাদের দাওয়াতটা পেলেন। তাহলে বাবা এলাকা তো আমি খুব যাই, আর বিশেষ করে 23শে ফাল্গুন আমার ফুরফুরা দরবার শরীফ বিশাল সব। জি, একটা তারিখ আমি খালি রেখেছি, এই 24 তারিখটা, 24 তারিখটা। তা আমি তো, ওরা বলছে হুজুর ওই তারিখটা আমাদের দেন। জি, এক দল যে ধরেছে, হুজুর ওই তারিখটা আমাদের দেন। উপায় নেই, কি করব, আমি ওদের দিলাম। এসে দেখলাম সুন্দর পরিবেশ, কি সুন্দর আপনার ওই মিনারটা করেছে, দেখুন তো কত ভালো লাগছে বাবা। জি, আমি তো এসে দেখছি, আমার মনটা ভরে গেছে বাবা। এই ছেলেদের যা উদ্যম, এই ছেলেদের যা মনের তামান্না, এই কথাটা এই জন্য আমি বলেছি। ওই বাচ্চা ছেলের কথা কেন বললাম? যুদ্ধের ময়দানে জীবন দিতে রাজি, কারণ আমার নবীর সঙ্গে জীবন দিতে পারলে কিয়ামতে নবীর সঙ্গে বেহেশতে যাবে। জোরে বলুন, আর একটু চিল্লে বলতে হবে। আজকে ছেলেরা যে কাজ করছে, এতে আপনারা খুশি তো নাকি? সবাই তো খুশি। জি, আজকের ওরা কি গাড়ি বাড়ি করবে বলে কি করছে? এই ওরা কি জমি জায়গা কিনবে বলে করছে? না জল করে 2 বিঘে করে জমি নেবে ওরা? না, দেখুন তো কি সুন্দর করছে। জি, এখানে জানাজা হবে, এখানে জানাজা হবে, কত আনন্দ, কত খুশি। পাশে কবর খোলা, ওখানে শোভা, সব তো রেডি হয়ে যাচ্ছে বাবা। জি, এসবগুলো দরকার আছে বাবা, আছে। আজকে আপনারা পয়সা দিয়েছেন বলে ছেলের এই উঠছে বাবা, এ বড় খুশির খবর, সন্তুষ্ট হতে হবে। জি, তাই বলি ভাইরা, বেশি আলোচনা দেব না, একটুখানি আপনাদের বুঝিয়ে দেয়। ওই নবী আমার ইন্তেকাল করবেন 3 দিন আগে আমার নবী পাক হযরত আবু বকর সিদ্দিককে ডাকতে লাগলেন, বাবা আবু বকর আমার কাছে চলে এসো, বাবা ওমর বাবা আমার কাছে চলে এসো, উসমান গনি আমার কাছে চলে এসো, বাবা আলী আমার কাছে চলে এসো। 4 জন সাহাবী বাবা নবীর পাশে দাঁড়িয়ে আছেন। আমার নবী পাক ডেকে বললেন, ও বাবা আবু বকর, আমি নবী সশরীরে ভারতের মাটিতে যেতে পারিনি, আজকের অনেকে রুহানি হালত আমাকে দেখেছে। ও আবু বকর, আমি ইন্তেকালের পরে দুনিয়াতে চলে যাবার পরে আমার যেখানে তোমরা মাটি দেবে, খবরদার আমি নবী পাক বলে যাচ্ছি, আমার মুখটা ওই ভারতের দিকে করে দেবে। তাহলে এই ভারতকে কত ভালোবেসেছে বাবা, এই ভারতকে কত মহব্বত করেছে আমার নবী। জি, আমার নবী এই ভারতের দিকে তাকিয়ে শুয়ে আছে। জোরে বলুন,
কিন্তু আজকের আমরা মূল্যায়ন করেছি, আমরা চিন্তা করেছি, আমরা চিন্তা করিনি। আমার নবী রহমতের নবী, বাবা দুদিন কেটে গেল, একদিন মাত্র বাকি। আমার নবী কখন হুঁশ আসছে, কখন বেহুশ হয়ে যাচ্ছে, আমার নবী কথা বলতে পারছে না। মদিনা শরীফের মসজিদে, বাবা মদিনার গ্রামগঞ্জে শুধু কান্নার কান্না, নবী বিহনে কানতে লেগেছে। নবীকে আর পাওয়া যাবে না, নবীকে আর বোধহয় দেখা যাবে না। ও ভাইরা রে, নবীর আওলাদেরা কাঁদে, মদিনার মানুষ সাহাবীরা কাঁদে, নবীকে আর বোধহয় পাবো না। কেঁদে 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 চোখের পানিগুলো তারা ফেলতে লেগেছে। এমন সময় বাবা নবীজির বাড়ির পাঁচিলের বাইরে একজন ডাকতে লেগেছে, কে আসো ভিতরে, দরজাখানা খুলে দাও, আমি নবীর সঙ্গে দেখা করব। কে আসো, দরজাখানা খুলে দাও, আমি নবীর সঙ্গে দেখা করব। আল্লাহ নবীর মেয়ে মা ফাতেমার জন্য উনি কি করলেন, আব্বার বোনের গালের কাছে কানটা দিলেন, আমার আব্বারে, তোমার শরীর ভালো না, একবার বেহুশ হচ্ছে, একবার উঠার চাপ, বাইরে তোমার কে ডাকছে, তোমার সঙ্গে দেখা করবে, একবার বল আমি কি করব, ওকে কি ফিরিয়ে দেব, ওকে কি ফিরিয়ে দেব। আল্লাহ রাসূল বলেছিলেন, ও মা, ও আমার মা ফেরাতে পারবে না, বরঞ্চ দরজা খুলে আসতে দাও। আব্বা উনিকে নবী পাক দেখুন, মা তুমি চিনবা না, উনি অন্য কেউ না, উনি জাহান কবজ করে নেয়, উনি হলো আজরাইল ফেরেশতা। আব্বু, তাহলে বুঝতে পারছি আজ তুমি আমাকে এতিম করে চলে যাবে। আমার যখন 4-5 বছর বয়স আমার মা চলে গেল, আব্বু আজকে তুমিও চলে যাবে। জি, আমি অনেক জলসায় বলি, আপনারা শুনেছেন, এই মেয়েরা হচ্ছে মা বাপের আদরের জিনিস। বাবা আল্লাহ পাক যাদের মেয়ে দিয়েছে একমাত্র তারা জানে মেয়ে সন্তান কত মহব্বতের জিনিস। বাবা জি, বাপ মা যদি কিছু হয়েছে বাবা, মেয়েদের কান্না থামাবে কেডা? কে থামাবে? মেয়েদের কান্না শুধু মনে মনে, এবং প্রত্যেককে জানিয়ে দিচ্ছে আমার বাপ অসুস্থ, আমার মা অসুস্থ। কিন্তু আপনার যে ছেলে দুটো তিনটে, বলুন তো, ওদের একবার মাথা ব্যথা আছে বাবা? ওদের চিন্তা আছে? ওদের কোনো চিন্তা নেই, একমাত্র চিন্তা মেয়ের। আপনার কঠিন শরীর খারাপ, হসপিটালে নিয়ে যেতে হবে, দেখবেন মেয়ে ভ্যান করে আপনার নিয়ে যাচ্ছে হসপিটালে। আমার আব্বার শরীর খারাপ, জি, আব্বা শুয়ে আছে ভ্যানে, পাশে বসে আছে মেয়ে। ছেলে আছে? ছেলে আছে, বরঞ্চ ছেলে কি বলছে, বুনির নিয়ে যা, আমি পরে যাচ্ছি। হ্যাঁ, আল্লাহু আকবার, যেন না যাবার ভান, না যাবার ভান। ওই মেয়ে সব হসপিটালে করছে বাবা। জি, দুরাত থাকতে হবে, ওই মেয়ে বাইরে পড়ে আছে। কিন্তু তোমার ছেলে, যার জন্য জমি কিনছো, বাড়ি করছো রংচং, হ্যাঁ, দুদিন পরে সংবাদ লেখছে বুনির কাছে, হ্যাঁ আসে না গেছে, মরিস না আসে, কি সংবাদ লেখছে দেখেন ছেলে। জি, আর মেয়ে, ও সারা জীবন কাঁদবে, চোখের পানি পড়বে। এই যে রসুল পাক বলেছে, যদি একটা মেয়ে হয় জান্নাতি, দুটো মেয়ে হয় জান্নাতি, তিনটে মেয়ে হলো জান্নাতি। জোরে বলো, একটু জোরে বলতে পারলেন না? তাহলে মেয়ে হওয়া লাভ না লস এবার বুঝুন বাবা। জি, লাভ না লস বুঝুন। জি, কিন্তু আমরা তো লাভটা আগে বুঝি, বিয়ের পরই ছেলে লোক, কত ইচ্ছা। জি, বন্ধুদের যাচ্ছে আর বলছে শোন দোয়া করিস, বাড়ি আসার পরই যেন ছেলে। বন্ধুরা তো সেইরকম দোয়া করতেছে বাপ, হ্যাঁ, সিগারেট একবার এখান দিচ্ছে, ওই হাতে দোয়া চালাচ্ছে ছেলে যেন হয়। আচ্ছা বলে দিন, ওই দোয়া কাজ হয় বাবা? জি, এইবার বিয়ে করার পরে প্রথম বছরে আল্লাহর কি মহিমা, বারাসাত হসপিটালে দিয়েছে, বারাসাতে মাইকে হাঁকতেছে, কই তোমার মেয়ে হয়েছে। উফ, ও যেন বুক যেন ধরে চুকর বসে পড়েছে, মনে যেন স্ট্রোক হয়েছে। জি, লেবে ছেলে, মেয়ে হয়েছে, কি করবে, ক্ষমা কান্না করে বাড়ি আনলে বন্ধুরা জিজ্ঞেস করছে, হ্যাঁ দোয়া করিলাম কাজ হয়েছে? বলতে উল্টো হয়েছে। কেন? বলছে তোরা দোয়া করিলি ছেলে হবে, বলতে উল্টো হয়েছে, মেয়ে হয়েছে। তা বন্ধুরা বলছে বেজার হোস না, নবীজির প্রথম মেয়ে, কিরাম কায়দা দেখে,
যেন মনে হচ্ছে এমএ পাস, ডবল টাইটেল, সব খবর রাখে। কিরম বোঝাচ্ছে? নবীজির প্রথম বৎসরের মেয়ে মা জয়নাব, তোর প্রথম মেয়ে, তার দুঃখ কেন? খুশি হ, পরের বছরে তো ছেলে বাঁধা। আর বন্ধুদের কথা লাই ভালো, খুব খুশি। পরের বছর পেটে বাচ্চা, বারাসাত হসপিটালে ভর্তি। জি, এইবার একটা হয়েছে বাচ্চা, মাইকে অ্যানাউন্স করছে অমুক কই তোর মেয়ে। ও আর ওঠে না, চুপ করবো রে। সবাই বলছে বাড়ি চল, ও চললে যাবো না, ওর পেটে সব মেয়ে। দেখেছেন বাপ? জি, এইবার ক্ষমা কান্না করে বাড়ি আনলে বন্ধুরা বলছে এই দুটো যখন পরস্পর মেয়ে যখন আল্লাহ দেশে, তোর পরের বছর ছেলে বাঁধা, কোনো চিন্তা করবি না। তো তোরা বলিস শুধু মেয়ে হচ্ছে। জি, এইবার পরের বছর যখন হসপিটালে ভর্তি, আল্লাহর কি মহিমা, মাইকি শুধু হেঁকেছে অমুক কই তোমার ছেলে হয়েছে। পাকা রাস্তা আচার খাচ্ছে, পাকা রাস্তার খ চিবচ্ছে, আন্দাজে চিবচ্ছে। কেন? দুই মেয়ের পর ছেলে, ও ঠিক আছে। জি, আল্লাহু আকবার। জানলা দেখে মেরে শুধু বৌরি দেখতেছে, না তোর পেটে আছে। এই এখন বুঝতে পারতেছে মেয়ে ভ্যানে করলে যাচ্ছে, এখন বুঝতে পারতেছে মেয়ে ভ্যানে করে নিয়ে যাচ্ছে হসপিটালে। এখন বুড়ো আটশো কি চাচ্ছে, মা ছেলে ছেলে করিলু যদি আর একটা মেয়ে হতো সেই পাশে বসতো। এখন জ্ঞান ফিরেছে। জি, আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা ডুক করে কেঁদে উঠলেন, আমার আব্বা যান আপনি চলে গেলে আব্বা বলে কারে ডাকবো? 6 বছর 5 বছর থেকে মা বলা স্বাদ মিটে গেছে। আমার মা খাদিজা ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে চলে গেছে। আমার আব্বা তুমি চলে গেলে আমি কাকে ডাকবো? না 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 মা তুই কাঁদিস না, আমি নবী তোর আব্বা ইন্তেকালের পরে 6 মাসের মধ্যে তোর সঙ্গে দেখা হবে। যে দরজাখানা খুলে দেন, আল্লাহ নবীর মেয়ে মা ফাতেমা বাবা দরজাখানা খুলে দিলেন, নবী পাকের কাছে বসে গেলেন, বিশ্ব নবীকে সালাম দিলেন। কে সালাম দিয়েছে? হযরতে মালিকুল মউত, যিনি জাহান পৃথিবীর মানুষের জান কবজ করিলেন, আমার নবীর পাশে বসে সালাম দিয়েছেন। আমার নবী জবাব দিয়েছেন, আমার নবী পাক বলছে আজরাইল একবার বলো বলো কি খবর তুমি নিয়ে এসেছো? আজরাইল বলে নবী গো আল্লাহ আমার পাঠিয়েছে আপনার কাছে, আপনি হলেন আল্লাহর দোস্ত, আপনি বলুন বলুন আল্লাহর দরবার কি যেতে চান? যদি আপনি যেতে চান হুকুম যদি দেন আপনার জাহানটা আমি কবজ করব, আর হুকুম না দিলে জাহান কবজ করব না। আমার নবী পাক বলেছিলেন ও আজরাইল গো আল্লাহ যখন পাঠিয়েছে আমি সসম্মানে আল্লাহর কাছে যেতে রাজি, তো একটুখানি সময় দাও, আমার ভাই জিবরাইলকে আসতে দাও, আমি জিবরাইলের সঙ্গে দুটো একটা কথা বলবো। আল্লাহর মহিমা, হঠাৎ জিবরাইল এসে নবীকে সালাম দিয়েছে, নবী গো আপনি এমন করে কি বলবেন আমার সঙ্গে? জিবরিল যখন বললেন, আমার নবী ডেকে বলেন জিবরিল গো আমি দুনিয়া থেকে চলে যাব, এই তো মালিকুল মউত ভাই পাশে বসে আছে, আমার জাহান তো কবজ করে নেবে। ও জিবরিল গো আর দেখা হবে না, কথা হবে না, আমি দুনিয়াতে চলে যাব। একটাই কথা, একটাই খবর আমি জানতে চাই, আমি নবী 63টা বছর আমি কত কষ্ট করেছি, দাঁত ভেঙে দিয়েছি, বুকের তাজ রক্ত দিয়েছি, আমি মক্কার ঘর ছেড়ে মদিনায় চলে গেছি উম্মতের কথা চিন্তা করে। ও জিবরিল একবার বলো বলো আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? আমি নবীর কানে শুনতে চাই। জিবরিল বলে নবী গো আমার বলার ক্ষমতা নেই, আমি আল্লাহর দরবারে চলে আসি। আল্লাহর কাছে চলে গেলেন, হে আল্লাহ আপনার হাবিব আসবে, আপনার কাছে আপনার বন্ধু আসবে, উম্মতের ভার কার দিতে দেবে? এই চিন্তা করে কাঁদছে। আল্লাহ পাক বলেছিলেন ও জিবরিল আমার নবীর কানে কানে বলো কোনো চিন্তার কারণ নেই, আমার নবীর উম্মতের ভার আমি আল্লাহ নিজে কবুল করে নিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আল্লাহ কত বড় দয়ার আল্লাহ, তিনি নিজে কবুল করে নিয়েছেন আমাদের ভার। আল্লাহু আকবার। আমার নবীর কানে কানে যেই বলেছে, আমার নবী একটু মুচকে হেসেছে, খুশির হাসি। আল্লাহ আজকে আমার উম্মতের ভার তুমি নিয়েছো, আমার আনন্দের হাসি আসছে। জোরে বলতে হবে, আর একটু জোরে বলতে হবে। সেই আদরের উম্মত আমি আপনি কবরের কথা ভুলে গেছি বাবা, কবরের কথা মন থেকে মুছে দিয়েছি।
আজকের আমার আব্বার বিপদটা ঘনিয়ে এসেছে বাবা। জি, এই জন্য বলছি একটু ফিরে আসতে হবে, আর এদিক ওদিক করলে হবে না। আল্লাহর জিবরাইল আপার আজরাইলকে বলেছিলেন, আজরাইল ভাই এক্ষুনি জাহান তুমি কব্জ করবে না, একটুখানি দেরি করো, দেরি করো। নবীর কথা আমি শুনেছি, আমার কথা একটু নবীকে বলবো। কি কথা বলবো? আমার নবী পাককে ডেকে বললেন, জিবরিল ও নবী গো, আপনি ইন্তেকাল করলে আপার শরীরটা, আপার জিসমটা, আপার বডিটা কোথায় রাখা হবে? আপনি একটু অনুমতি দিয়ে দেন। আল্লাহ পাক আর সাজিম সাজাচ্ছে, আপনাকে আর সাজিমে রাখবে, আল্লাহর পাশে রাখবে। ও নবী গো, জান্নাতুল ফেরদাউস সাজাচ্ছে, আপার জান্নাতুল ফেরদাউসে রাখবে। একটুখানি বলুন আপনি কোথায় থাকবেন? আসমান কোথায় থাকবেন বলুন, আপনি যেখানে থাকবেন সেইখান পর রাখা হবে। একটুখানি বলে দেন, বলে দেন। ও ভাইরা রে, আমার আপা জাহান কব্জ করবে, জীবনে বলবে না, জীবনে শোনাবে না। আমার নবীকে শুনে দিলেন, নবী গো আপনি বলুন কোথায় থাকবেন? আমার নবী পাক কি বলেছিলেন? ওই অবস্থায় বলেছিলেন, জিবরিল তুমি একবার হাতটা আমার কাছে দাও। হাতখানা ধরে বলেছিলেন, ও জিবরিল খবরদার ইন্তেকালের পরে আমার শরীরটা যেন আসমানে নিয়ে যাবে না, আরশে নিয়ে যাবে না, জান্নাতে নিয়ে যাবে না। আমার গুনাহগার উম্মত উম্মতানিরা তারা আমার পাবে না, তারা কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে, তারা কেঁদে কেঁদে অস্থির হয়ে যাবে। তাই উম্মতের জন্য আমি মদিনার মাঠ আমি নবী আজকে বেছে নিলাম। তা আজকের টাকা খরচ করে আমার বিশ্ব নবীর দরবার আমরা দেখতে পাই, আমার রাসূলের দরবারটা আমরা চোখে দেখি, আমাদের চক্ষুটা ঠান্ডা হয়। জি, এবার তো আমার ভাই আমরা একসঙ্গে উমরায় ছিলাম বাবা, কি আনন্দ, কি খুশি, আল্লাহু আকবার। সে কথা আপনার ভাষায় বোঝাতে পারবো না বাবা, ভাষায় বলতে পারবো না। কি আনন্দ, কি খুশি, যেমন মক্কা শরীফে তেমন মদিনা শরীফে বাবা। এই জন্য তো জানাচ্ছে না মানুষের সঙ্গে যেতে হয় বাবা, গেলে কি সব জায়গাগুলো তন্ন তন্ন করে দেখা যায়, সব জায়গাগুলো তন্ন তন্ন করে বোঝা যায় বাবা। অনেক হাজি আছে ঘুরিয়ে আসে কিন্তু কিছু বোঝে না বাবা, ঘুরিয়ে আসার কথা ঘুরিয়ে আসে কিন্তু বোঝে না বাবা, কিছু জানে না। এই জন্য তো জানতে গেলে বুঝতে গেলে যারা জ্ঞানী, যারা গেছে তাদের সঙ্গে যেতে হয়, তাহলে আপনি আমি বুঝতে পারবো বাবা। তাহলে একটু ভেবেছেন আমার বিশ্ব নবী কি বললেন? উম্মাতের জন্য আমি মদিনার মাটি কবর বেছে নিলাম। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? তাহলে আমাদের নবী আমাদের কত ভালোবেসেছে বাবা। প্রথম নাম্বার কথা হচ্ছে নবী পাক বলেছে আমার মুখটা ভারতের দিকে করে দেবে। জি, আর দোসরা কথা হচ্ছে মদিনার মাটিতে আমি শোবো, আমি আসমানে যাব না। একটু চিল্লে বলুন। তাহলে সেই নবীর ভালোবাসা আমরা নিতে জানলাম না, দুনিয়াকে ভালোবেসেছি বাবা, দুনিয়াটা ভালোবেসেছি বাবা। এমন খাট কিনবো খড়িবেড়ের এলাকার মানুষজন চমকে যায়। আল্লাহু আকবার। হ্যাঁ, 20,000 30,000 খাট নেবো না, 1,10,000 টাকার খাট লোক যেন দাঁড়িয়ে দেখে, বাপ ও খাটে চিরকাল শুতে পারবে তো? শুতে পারবে তো? সে বুকে সাহস আছে তোমার? আল্লাহু আকবার। আমার অজারটা ইউটিউবিতে আছে, আপনারা শুনেছেন নিশ্চয়ই। আমি তো মেটা বুরুজ এই 1 সপ্তাহ হলো জলসা করে এসছি বাবা। একটু মেটা বুরুজ বেশি যাই বাবা, ওরা আমার ছাড়ে না। মেটা বুরুজ ওরা খুব মহব্বত করে। হুজুর এই আপনার যেমন খড়িবেড় এলাকার মানুষগুলো মহব্বত করে, যেখানে দেখায় খোকাবাই যাচ্ছে, ওই খোকাবাই যাচ্ছে, একটা আদর আপ্যায়ন আলাদা বাবা। খড়িবেড়ের বাজারে লাভার টাইম দেয় না, এই চা বলো, এই চা খাও, হুজুর এটা মহব্বত আলাদা। এই মেটা বুরুজ তাই বাবা, আল্লাহ পাক ওদের টাকা দিয়েছিল, রাখতে পারিনি বাবা। অনেক টাকার মালিক আল্লাহ করেছিল, বাড়ি গাড়ি দেখলে আপনি পাগল হয়ে যাবেন। ওদের যা টাকা দিছিল বাবা, ওদের যা অর্থ দিছিল বাবা, কিন্তু অহংকারে শেষ করে ফেলেছে বাবা। যে গরুর দাম কোরবানি করবে তো 30,000 টাকা দাম, সেই গরু পাল্লা পাল্লি দে 1,10,000। হ্যাঁ, কোরবানির আগের দিন শিঙি লাল ফিতেতে ঘোরাচ্ছে, আর জিজ্ঞেস করতে চাচা কিরাম হচ্ছে, কিরাম এক কোরবানি। জি, এখন চুলকুনি মাঠা হয়েছে, এখন বলতে গ্রাম তো গরু লোক কম দাম। আচ্ছা কেন শিঙিতে ঘোরাও? বলতেছে ওই
দেখেছেন বাবা? এই জন্য তো দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ যখন টাকা দেয় একটু রাখতে হয়, হ্যাঁ, আল্লাহ যখন অর্থ দেয় রাখতে হয়। আমাদের জলকার এলাকা কেমন বাবা? হ্যাঁ, আল্লাহু আকবার। যখন বাগদামা ছুটতে লাগলো ডাঙ্গি ডাঙ্গি, আল্লাহু আকবার, তখন ধুতি পরতো আমার চাচারা, অনেক চাচা ধুতি পরতো, সে ধুতির কোঁচা ধরে যাবে, সিগারেট এখানে দেবে, এখানে লোক এখানে দেয়, ও এখানে দিচ্ছে, সে টানার কায়দা আলাদা। ডাঙ্গি ডাঙ্গি মাস্ত, জি, শুধু যাচ্ছে নাম্বারিং নোট, নাম্বারিং নোট। আল্লাহু আকবার। জ্যেষ্ঠ চাচা এবার কিরম হয়েছে? ভর্তি হয়, ভর্তি হয়। এইবার পরের বছর 3টে জলকার লেলো, সব পোকা। হ্যাঁ, চাচা তখন বিড়ির পাশা ধরে চুমুড়ি দিচ্ছে, এখান দিচ্ছ লাগে এখানে। জ্যেষ্ঠ হচ্ছে চাচা কিরম হয়েছে? আমাদের সব গেছ, সব গেছ। কেন? যখন আল্লাহ দেখছিল তখন বুঝতে পারোনি। জি, যখন আল্লাহ দেখছিল তখন চিন্তা করতে পারোনি যে আল্লাহ একদিন কেড়ে নিতে পারে। সে চিন্তা আমাদের নেই, সে চিন্তা আমাদের নেই। আল্লাহু আকবার। ফকির হেঁটে যাচ্ছে, কি করে মারে কেন? এটা আন্দাজে মাতাল নাকি? জি, তাও বেড়ে গেছে, একটু কমিয়ে রাখ। আমি ই করে আস করিনি, মাইকাল আসতে যে হাট করে উঠে, এ বেশি সব মানে একটা টুপি নি মাথা, অশুনতি কি হবে? ওখানে দোয়া করবো, আল্লাহ ভালো কর, কি হবে? জি, এক করে যদি অ্যাক্সিডেন্টে মরে যায় মোটর সাইকেলে, এই টুপিটা কাজে লাগবে, ঠিক কিনা বলেন বাবা? আমি কি বাজে কথা বলছি বাবা? এই টুপিটা কাজে লাগবে, এখন তো চেনা যায় না বাবা। আমি কাপড় খুলে দেখতে হবে, একদিন কি আছে মুসলমান হয়েছে কিনা। জি, আল্লাহু আকবার। এজন্য দুঃখ লাগে, ব্যথা লাগে মুসলমান। এই ইকোটা কমিয়ে দাও, এরা ইউটিউবার, বুঝতে পারছেন না? এরা মাল মারবে, ইকোটা কমিয়ে রাখো। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। আগে জোরে দিতে পারলেন না, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। আর একটু ছোট্ট করে জিকির করেন জোরে জোরে, লা ইলাহা। খুব ভালো হচ্ছে, খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে, পড়ুন, সাবানের চাঁদ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়ে না, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে, আল্লাহুম্মা। ওহ, ওয়ালা আলে। এতিম নবী, গরিব নবী, মা বাপ যাহার নাই, পথে পথে কাঁদে নবী একলা নিরালা। ও যে মোদের দিনের নবী, তোমরা চেনো না? ওই নবীর নামে দরুদ পড়ো, যাবে মদিনায়। জোরে জোরে, আল্লাহুম্মা। ওহ, ওয়ালা আলে। পায়দারা বলে দিয়ে যাচ্ছে, অহংকার করো না, গর্ব করো না, তাকবারি করো না। শরীরের গরম দেখাবে না, বাড়ির গরম দেখাবে না, টাকার গরম দেখাবে না, জমির গরম দেখাবে না। একদিন
কাফন পরে তোমার আমার চলে যেতে হবে, ওই দিন পাশে কাউকে পাবেন না। এই যে নবীর কথা একটু আপনাদের বুঝিয়ে দেই বাবা। জিবরাইল চলে গেলেন, আজরাইল ডেকে বলছে নবী গো, আমি কি আপনার জাহানটা কবজ করতে পারি, আপনি অনুমতি দেন। আমার নবী পাক ডেকে বলছে অনুমতি দিলাম। না 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 না, আমার নবী পাক শুয়ে আছে। আজরাইল কি করলেন, নিজের হাতটা সিনায় দিলেন, বুকের উপরে চাপা দিলেন। আমার নবী পাক থরথর করে কাঁপতে লাগলেন। ও আজরাইল, তুমি আমাকে কোন পাহাড় চাপা দিয়েছ একবার বলো। আমি নবী সহ্য করতে পারছি না, আমি নবী থাকতে পারছি না, কোন পাহাড়টা চাপা দিয়েছো? আজরাইল দেখে বলো নবী গো, আল্লাহর কসম করে বলছি 99 ভাগ 100 ভাগ জাকানদানির ভিতরে 99 ভাগ আমি বাদ দিয়েছি, 1 ভাগ দিয়ে আমি জাহান কবজ করছি। আমার নবী পাক দেখে বল আজরাইল, যদি 1 ভাগ দিয়ে জাহান তুমি কবজ করো, আমি নবী নিজে যদি বুঝতে পারি আমার উম্মতের জাহান তুমি কেমন করে কবজ করো, কেমন করে তুমি জাকানদানি দাও, 100 ভাগ তুমি বুকে দাও, তার সহ্য করতে পারবে না, তার ঈমান হারিয়ে কবরে যাবে, কলমা ভুলে কবরে যাবে, আমি শাফাত কেমন করে করব? আজরাইল তুমি আমার হাত মুক্তে তুলে নাও। আজরা হাতখানা তুলে নিল। আমার নবী পাক বলে আজরাইল একবার হাতখানা দাও, আমার একটা কথা আছে। আমার নবী পাক কি বললেন, ওরে আজরাইল গো, আমার গুনাহের উম্মত আম্মাতানির যত জাকানদানি যত কষ্ট আমি নবী নিজে বুক পেতে দিলাম, ওদের কষ্টগুলো তুমি আমার বুকে দিয়ে দাও। আজরাইল ওরা দুর্বল, দুনিয়ায় দুনিয়া করে জীবন বিপন্ন করবে, অন্তত আমি বুক পেতে দিলাম, আমার বুকে একটু তুমি আদায় করে নাও। জি আল্লাহু আকবার, ওরা খুশি হবে। আব্বাজান ভাইজান, এমন দরদি আমার আপনার কে, এমন মহব্বতের মানুষকে, এমন ভালোবাসার মানুষকে আমার নবী যখন বললেন, আজরাইল বলেন নবী গো ঠিক আছে আমি জাহানটা কবজ করব, আপনার কথা রাখলাম। ও নবী, আমি কথা দিলাম, জবান দিলাম নবী গো, উম্মতের পাগল হবে, উম্মতের যারা দেওয়ানা হবে, আমি নবী আমি আজরাইল কি করব, তাদের জাহান কেমন করে কবজ করব, যেমন পিঁপড়ে কাটে ওই রূপে আমি জাহানটা কবজ করতে রাজি। পিঁপড়ে কাটা যন্ত্রণা, ওই যন্ত্রণাটা আমি তাদের দেব, আমি জাহানটা কবজ করব। বিশ্ব নবীর জাহানটা কবজ করা হলো, কিন্তু আমার নবীর ঠোঁট দুটো বিড়বিড় করে নড়ে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নবীর মুখের কাছে কান দিয়ে দেখলেন নবী বিড়বিড় করে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। হযরত ওমর ফারুক লাঙ্গা তরবারিখানা নিয়ে মদিনার শহরে যেতে লাগলেন। ও মদিনার মানুষ, আমার নবীকে বলবে না মারা গেছে, আমার নবীকে বলে ইন্তেকাল করেছে, আমার নবী এখনো ঠোঁট দুটো নড়ছে, এখনো নবী আমার জিন্দা, এখন নবী আমার বেঁচে আছে, আমার নবী এখনো হায়াতে আছে। না 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 না, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক হযরত ওমরকে পাঁজা করে জড়িয়ে ধরেছিলেন। ওরে ভাই ওমর, আর পাগলামি করো না, আমার নবী দুনিয়ার জমিনে না, আমার নবী দুনিয়াতে চলে গেছে। ওই আবু বকর গো, চলে যায়, আমার নবীজির ঠোঁট দুটো কেন নড়ে? আবু বকর সিদ্দিক বলেছিলেন, ও ভাই ওমর তুমি কান দুটো দিয়ে দেখো আমার নবী পাক কি বলছে। নবী আমার দুনিয়াতে চলে গেছে, বিদায় নিয়েছে, কিন্তু উম্মতের চিন্তা নবী ভুলতে পারেনি, তাই নবীর মুখে একটা কথা, ইয়া হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মত যে গুনাহগার, আমার উম্মত যে খাতাকার, আমার উম্মত যে পাপী, ওদের উপায় কি হবে? এই চিন্তা করতে করতে আমার নবী দুনিয়ার থেকে চলে গেলেন। আল্লাহু আকবার। ইন্তেকালের পরে আমার বিশ্ব নবীর দাফন করা হলো আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে, আমার রাসূলকে শায়িত করা হলো। আল্লাহু আকবার। যে কথা আমি আপনাদের বলবো, এইবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হলেন ইসলাম জগতের খলিফাতুল মুসলিমিন, ইসলাম জগতের নেতা।
মাতব্বর। জি, উনি শাসন ভার উনি নিয়ে নিলেন। যতদিন উনি হায়াতে তাইয়্যিবায় ছিলেন ততদিন পর্যন্ত ইসলাম জগতের নেতা বেনে গেলেন। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। ইন্তেকালের 3 দিন আগে হযরত আবু বকর সিদ্দিককে ডেকে বলেছিল, আবু বকর ভাই, আপনি ইন্তেকালের পরে কোথায় শোবেন একটু বলুন। আবু বকর সিদ্দিক হুজুর ডেকে বলেছিলেন, বাবা আমি আবু বকর দুনিয়াতে চলে গেলে আমার রসুলের দরবারে যে সালাম করে জিজ্ঞাসা করো, রসুল যদি পাশে একটু জায়গা দেয় আমি রসুলের পাশে শোবো। একটু জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? আর রসুল যদি কোনো অনুমতি না দেয় আমার শরীরটা যে কোনো জায়গায় তোমরা দাফন করে দিও। আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন। হযরতে শেরে খোদা আলী বাবা গোসল দিলেন, বাবা জানাজা পড়ে নবী পাকের দরবার নিয়ে গেলেন। আসসালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার আবু বকর ইন্তেকাল করেছে, দুনিয়াতে চলে গেছে, বলুন বলুন আপনার আবু বকরকে কোথায় শোয়াবো? আপনি অনুমতি দিলে আপনার পাশে শোয়াবো। না না না, 3 বার অনুমুখ বলে সালাম দিলেন, জবাব পায় না। 4 বারের মাথায় আমার নবীজির দরবার তথা আপনার রওজা শরীফটা থরথর করে কাঁপতে লেগেছে, আর মদিনা শরীফের আপনার রওজার গ্রিল গুলো কাঁপতে লেগেছে। হযরত আলী চিল্লে বললেন, নবী গো আপনি একবার বলুন আবু বকরকে কোথায় শোয়াবো? আমার নবী মদিনার কবরতে ডেকে বলল, আলী রে, ও আলী, আমার আবু বকর কোথায় শোবে অনুমতির দরকার নেই। আবু বকর আমার গোয়ার সাথী, আবু বকর জীবনের প্রথম বন্ধু, দুনিয়ার যেমন সাথী আজকের আমার কবরের সাথী। আবু বকর আমার পাশেই শোবে। আমার নবীর পাশে জায়গা করা হলো, আবু বকর সিদ্দিককে শোয়ানো হলো। ইন্তেকাল করলেন, চলে গেলেন, তার নবীর পাশে জায়গা হলো হযরত আবু বকর সিদ্দিক। এইবার হযরত ওমর ইসলাম জগতের দ্বিতীয় খলিফা, উনি ইন্তেকালের পরে ওনাকে কি করা হলো? আমার নবীর পাশে শোয়ানো হলো। এই 2 জন পাশাপাশি শুয়ে আছে, আর একটা জায়গা খালি আছে। বাবা আমরা চামড়ার চোখে দেখে এসেছি আপনাদের দুয়ায়, ওই জায়গাটা পুরো খালি। কেতাবে এসেছে ওই জায়গাতে হযরত ঈসা নবী তিনি আসবেন, আমাদের মাঝে আসবেন। বাবা তিনি 40 বছর এই পৃথিবীতে তিনি রাজত্ব করবেন, 40 বছর ইমানের পতাকা ওড়াবেন, তারপর ইন্তেকাল করলে আমার নবীর পাশে কবর দেওয়া হবে। যদি বলছেন কেন, এত বড় সাহাবী তারা ছিলেন, ওনাকে কবর দেওয়া হবে কেন? এই হযরতে আপনার ঈসা নবী, ওনার তো বাপ ছিল না, বিনা বাপে এসেছে পৃথিবীতে। একদিন উনি পাহাড়ের পথলে কাঁদতে লাগলেন, আয় আল্লাহ, আমি তোমার নবী পয়গম্বর, আজকের বিনা বাপে আমি দুনিয়ায় এসেছি। আল্লাহ তোমার কাছে জানতে চাই, বুঝতে চাই আমার থেকে বেশি জ্ঞানী গুণী কি আছে, একটু জানতে চাই। ও ভাইরা রে, আল্লাহ পাক ডেকে বলেছিলেন, ওই আমার ঈসা তুমি জানো না, জানো না তোমার পরে একজন নবী আমি পাঠাবো, যার আসমানের নাম হচ্ছে আহম্মদ আর জমিনে নাম হবে মুহাম্মদ। তিনি আমার দোস্ত, তিনি আমার বন্ধু। আজকে তিনি যদি একবার আমার কাছে চায় আমি ফেরাতে পারবো না। হযরত ঈসা নবী হাত দুখানা তুলে বলেছিল, আল্লাহ তুমি একটা নবী বানালে কেন, আমার সেই নবীর উম্মত কেন বানালে না? এই কান্নার পরে আল্লাহ পাক ঈসা নবীকে জিন্দা অবস্থায় তুলিলি আসমানে, তিনি এখনো জিন্দা আছে বাবা, আর আমার নবীর পাশে তিনি শোবেন, নবীর উম্মত হয়ে তিনি আসবেন। এই জন্য জায়গাটা খালি রাখা আছে। ও ভাইরা, আল্লাহর চামড়া চোখে দেখে চোখের পানিগুলো ফেলে আসে বাবা। এ যেহেতু কপাল করেছি ঈসা নবী, আমার নবীর পাশে ঈসা নবীর কবরটা হবে। জি, তাই আজকের আমি বলছি, আপনাদের শোনাচ্ছি, সেই কবরের চিন্তা একটু করবেন, একটু কবরের পুজো একটু করবেন। এ দুনিয়াটা কিছুই না বাবা, ফরস কিছুই না। একটু চোখ দুটো বন্ধ করে দেখুন, সব অন্ধকার। আজকে যদি আপনি কবরের পুঁজি করে নিয়ে যান, আপনার আখিরাতে আদালতে আপনি শান্তি পাবেন। বড় বড় মহামানব আজকে তারা জীবন তৈরি করে চলে গেছে, আমার রসুলের পথে চলে তাদের ইজ্জত কিসমত আল্লাহ খুলে দিয়েছে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ।
তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আজকের এইখানকার যুবক তরুণ বন্ধুরা আজকে তারা যেভাবে কষ্ট পরিশ্রম করে সুন্দর বাগানটা সাজিয়েছে, যেখানে আপনার জানাজা শরীফ হবে, আপনি কবরে শোবেন, আজকের সত্যি ভালো লাগলো। আমি এসে দেখে আমি ছেলেদের বলছিলাম, ওরা বলছিল হুজুর আমরা যে মিনারটা করেছি আপনি দেখছেন কত সুন্দর, আমিও দেখলাম আসার পথে, খুব ভালো লাগলো। জি, তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, প্রত্যেক ভাই যারা এখানে বসে আছেন, এই সাবানের চাঁদ বিদায় নিচ্ছে বাবা, একটু কাঁদবেন, চোখের পানি ফেলবেন, বাড়িতে অন্তত একটু বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করবেন, এই মাস চলে গেলে আর পাবেন না, আর পাবেন না। তাই আজকের আমি আপনাদের কাছে অনয় বিনয় করে বলছি বাবা, যদি আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা যদি আপনি নিতে চান, এই কবর খোলাটা, এই জায়গাটা আরো সুন্দর করতে হবে। আপনি এখানে শোবেন, আপনার ছেলে শোবে, মেয়ে শোবে, আল আওলাদ এখানে শোবে। এজন্য আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, ছেলেরা এত কষ্ট সুন্দর করে জায়গাটা তৈরি করেছে, অনেক টাকা দেনদার আমাকে বলছিল। তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, অন্তত আপনারা প্রত্যেকে ওদের সঙ্গে একটু শরীক থাকতে হবে। যদি আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, কবরের চিন্তা যদি আপনি একটু করেন, আমি খোকা ভাই আপনার বলে দিয়ে যাচ্ছি, আপনার লস হবে না, লস হবে না, ছেলে হবে না, মেয়ে হবে না, বউ হবে না, কেউ আপনার হবে না। এই কবরের পুঁজিটা করে গেলে কবরটা আপনি শান্তিতে ঘুমাতে পারবেন। তাই আমার যত ভাই এখানে বসে আছেন, আমার 10টা ভাইয়ের কাছে দাবি, 10টা ভাইয়ের কাছে দাবি, 2000 টাকা করে একটু ওয়াদা করতে হবে যে হুজুর আমরা 2000 টাকা করে এই কবর খোলার জন্য, কবরটা সুন্দর করার জন্য, আমরা যেখানে কিয়ামত পর্যন্ত শোব, অন্তত 2000 টাকা করে 10টা আল্লাহর পাগল আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব এই সাবানের চাঁদ। জি, আপনার লস হবে না, আমি কথা দিচ্ছি, আপনি একটু মনে করবেন।